উত্তরের ৫ জেলায় তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র, ঘাগর, দুধকুমার সহ বিভিন্ন নদ-নদীতে শুকনো মৌসুমে জেগে উঠে বিস্তীর্ণ চর। এবছর প্রায় ১ লাখ হেক্টরের বেশি জেগে ওঠা চরে ১,০০০ কোটি টাকার বেশি ফসল উৎপাদনের আশা করা হচ্ছে। এসব ফসল কৃষকদের বাড়তি আয়ের পাশাপাশি এই অঞ্চলের অর্থনীতির গতি সচল রেখেছে। প্রতিবছর এই অঞ্চলে বন্যা ও নদী ভাঙনে শত শত মানুষ নিঃস্ব হয়ে যায়। আবার শুকনো মৌসুমে জেগে ওঠে চর। আর সেই চর যখন সবুজে সবুজে ভরে ওঠে তখন কৃষকদের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে। রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার তিস্তা, ব্রহ্মপুত্র, ধরলা, ঘাগর, চারালকাটা সহ অন্যান্য নদ-নদীগুলোতে ৭৩৫ কোটির বেশি চর রয়েছে। এসব চরের জমির পরিমাণ ১,০৪,৫৫৪ হেক্টর। এর মধ্যে আবাদযোগ্য জমি রয়েছে ৮১,৩০১ হেক্টর। প্রতি হেক্টরে গড়ে ২৫ থেকে ৩০,০০০ টাকার ফসল উৎপাদন হলে মোট ১২০০ কোটি টাকার ফসল ঘরে তোলার প্রত্যাশা করছেন চরের কৃষকরা। ভালো আমরা বীজ পাই তাহলে আমাদের ভালো ফসল হবে, তাহলে আমরা আগের চেয়ে ফিরে একটু দাঁড়াইতে পারবো, মানে শান্তিতে চলাচল করতে পারবো। এই আলু চাষ করছি, ভুট্টে লাগাইছি, কুমড়ে লাগাইছি, রসুন, পেঁয়াজ ইত্যাদি সব লাগাইছি। যেভাবে চলছি আমরা আগের থেকে অনেক উন্নত। হ্যাঁ, চরের কৃষকরা জমিও ভালো হয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে সরকারের কাছে অনুরোধ, একেবারে যেন সারের দামটা, সয়াবিন তেল, তেলের দাম, ডিজেল, এগুলোর দাম যদি মনে করেন একটু নিয়ন্ত্রণে আনে, তাহলে আমরা মনে করেন আলুর আবাদক যে কোনো ফসলে হোক তাহলে আমরা লাভবান আসতে পারি। চরে আগে কাজ করছিলাম, মনে করো ১৫০ উপাসনো, ১২০ উপাসনো, ২৫০ উপাসনো, এখন মনে করো ৩০০, ৩৫০ করে দেয়। তাকে নিয়ে আমাদের মনে করো সংসার চলে। আর এখন মানে চরের মধ্যে এখন ফসলও ভালো হয়, মনে করেন লোকজনও বেশি বেশি কাজকর্ম করে, আমরাও করি, তাকে দিয়ে বাচ্চা আমাকে প্রতিপালন করি, আমাদের অনেক উন্নতি হয়। জেগে ওঠা এসব চরের জমিতে আলু, ভুট্টা, গম, বাদাম, তিল, তিসি, মিষ্টি কুমড়া, ফুলকপি, বাঁধাকপি, মূলা, বেগুন, করলা, সরিষা, সূর্যমুখী, গাজর সহ বিভিন্ন শাকসবজি আবাদ হয়। ফলে এখন চরের যেদিকেই তাকানো হয় সেদিকেই দেখা যায় সবুজের সমারোহ। চর এখন সবুজের বাগানে ভরে উঠেছে। চরের কৃষকরাও ফেলছেন স্বস্তির নিঃশ্বাস। চর ইনশাল্লাহ আগের চাইতে এখন অনেক ভালো, কারণ মাঝে মাঝে পলি পড়ায় চরের জমি উর্বর হয়ে গেছে। আর এখন চরের কৃষকরা ইনশাল্লাহ মোটামুটি ভালো আবাদ করে। তো আমাদের প্রতি যদি সরকার একটু দেখতো, চাষাবাদে একটু ভর্তুকি দিত, তাহলে ইনশাল্লাহ আমরা আরও স্বাবলম্বী হইতাম। চরের যে আবাদ সুবিধা হয় তাতে দেশের অর্ধেক চলছে। আর যদি সব কোনো আবাদ হয় না তাহলে দেশের এর মধ্যে এখন আবাদ সুবেদ করি, অল্প সময়ে ফসল তোলা যায়। এখন সেই দিক থেকেই কৃষক এখন একটু স্বাবলম্বী, ভালো আছে। শীতের এ সময় রংপুর অঞ্চলের চরের জমিতে বিভিন্ন ফসল উৎপাদন করা হয়। চরের জমিতে ফসল ফলিয়ে কৃষকরা গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা রেখেছেন। নদী পানি শূন্য হয়ে পড়ায় সেগুলো এখন আবাদি জমিতে পরিণত হয়ে কৃষকের ভাগ্য পরিবর্তন করছে বলে জানান কৃষি কর্মকর্তারা। রংপুর অঞ্চলে আমাদের যে তিস্তার চরাঞ্চলগুলো, সেই চরাঞ্চলের চাষিদেরকে আমরা এবার ধান, গম, ভুট্টা, শাকসবজি সহ বিভিন্ন ফসলে ১ বিঘা করে জমির জন্য প্রণোদনা দিয়েছি। দ্যাট মিন্স বীজ এবং প্রয়োজনীয় পরিমাণ নন ইউরিয়া সার দেওয়া হয়েছে, যাতে কৃষকরা চরাঞ্চলের আবাদ থেকে কোনোভাবেই মুখ ফিরিয়ে না নেয়, তাদের উৎপাদন খরচ যাতে কিছুটা কম হয় সেই বিবেচনায় আমরা প্রণোদনা যেমন দিয়েছি, পাশাপাশি সকল শ্রেণীর কৃষককে এই চরাঞ্চলে আমরা টেকনিক্যাল সাপোর্ট এবং ফসল উৎপাদনের জন্য যখন যে ধরনের পরামর্শ দেয়া দরকার সেই পরামর্শগুলো দিয়ে যাচ্ছি। কৃষি অফিসের তথ্য মতে চরে আলু প্রতি হেক্টরে ২৪ থেকে ২৫ মেট্রিক টন, ভুট্টা ১২ থেকে ১৩ মেট্রিক টন, গম ৩ থেকে ৩.৫ টন, শাকসবজি প্রতি হেক্টরে ১৫ থেকে ২০ টন উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।